হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা দেখতে পাচ্ছ আমি নন থেকে একটা ল্যাপটপ অর্ডার করেছিলাম, যার মডেল হচ্ছিল এসপি নোটবুক 15S। তো এই ল্যাপটপটা অর্ডার করেছিলাম হচ্ছে কি 9 তারিখে, চলে এসেছে 13 তারিখে। তো আমি এটা আনবক্সিং করব এখন। দেখতে পাচ্ছ পার্সেলটা চলে এসেছে বড় একটা বক্সের মধ্যে। তো এটা আমি এখন খুলে ফেলবো। নাইফ দিয়ে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ এইটার ভিতরে আরেকটা বক্স দিয়ে রাখছে, একটা র্যাপিং পেপার দিয়ে, যাতে ল্যাপটপটা সুরক্ষিত থাকে, ভেঙে না যায়। তো র্যাপিং পেপারটা খুলে নিই। এই যে এটা মডেল হচ্ছে এসপি নোটবুক 15। এইখানে SNID ও এক্সেট্রা দেওয়া আছে, সব কিছু ডিটেলস ল্যাপটপের। কত জিবি র্যাম, স্পেসিফিকেশনগুলো আমি মোবাইল থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন ল্যাপটপটা আমি অর্ডার করেছিলাম। আমি এখন আমার মোবাইলটা খুলে ওপেন করে সার্চ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি নুন থেকে এটা ইনস্টলমেন্টের মাধ্যমে অর্ডার করেছিলাম। পেমেন্ট অপশন তামারা, 3 মাসের ইনস্টলমেন্ট। এই যে ল্যাপটপটা হচ্ছে এইটা। এই যে ল্যাপটপটা এইচপি ল্যাপটপ 15S FQ5000NX, যার প্রসেসর হচ্ছে ইন্টেল Core i7, 16 GB র্যাম। ইন্টেল আইরিস গ্রাফিক্স। তো এটা আমি এখন ওপেন করব ল্যাপটপের ভিতরে শুধুমাত্র ল্যাপটপটা আর হচ্ছে গিয়ে চার্জার ও একটা অ্যাডাপ্টার দেওয়া আছে চার্জারের। বেশি কিছু দেওয়া নাই, কোনো গিফট তো আসে নাই। আর এই দেখতে পাচ্ছ অ্যাডাপ্টার আর চার্জারের কেবলটা। আর এখানে একটা পেপার দেওয়া আছে, পেপারটা আমি খুলে দেখিও নাই। আমার ল্যাপটপটা আসলে পছন্দ হয়নি, টিপে টুপে দেখলাম। আমি কি বলবো, যা মেনশন করা ছিল ননের মধ্যে হচ্ছে গিয়ে 4GB গ্রাফিক্স কার্ড দেওয়া থাকবে, কিন্তু ল্যাপটপটা খুলে দেখি 4G গ্রাফিক্স কার্ড নেই, অনলি ইন্টেল আইরিস গ্রাফিক্স দেওয়া আছে ইনবিল্ট। তো ল্যাপটপটা ওপেন করব। দেখো ল্যাপটপটা এখানে প্রোটেকশন ব্যবহার করছে, পলিথিন ব্যাগে মোড়ানো। ল্যাপটপটা দেখতে সুন্দর, বাট ননের মধ্যে যেভাবে ফটোটা এডিট করা ছিল ওই রকম দেখতে ভালো লাগে নাই। তারপরে আমি ল্যাপটপটা রিটার্ন করে দিছি। আমি রাখি নাই ল্যাপটপটা, কারণ যা যা মেনশন ছিল আই এম নট স্যাটিসফাইড, বিকজ ওইটার মধ্যে মেনশন ছিল হচ্ছে 10 hours এর
মতো থাকবে ব্যাটারি লাইফ, কিন্তু আমি 1.5 ঘন্টা 2 ঘন্টার পরে দেখি 30% চলে আসছে 100% থেকে। খুবই বাজে ব্যাটারি এক্সপিরিয়েন্স। দেখতে পাচ্ছ এখানে ইউএসবি পোর্ট 2টা আর একটা ইউএসবি মিনি, তারপরে HDMI পোর্ট দেওয়া আছে, আর হচ্ছে একটা কার্ড লিডার পোর্ট যেখানে ডিএসএলআর মেমোরি কার্ড ইনপুট করে সরাসরি ডিএসএলআর মেমোরি থেকে তোমরা ফটো ভিডিও নিয়ে এডিট করতে পারবা। দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস, দেখতে ভালো হলেও আই এম নট স্যাটিসফাইড। যা মেনশন করা ছিল ওইরকম আমি পাইনি। এখানে একটা সুইচ অন অফ বাটন আছে, এই বাটনে সিঙ্গেল ক্লিকেই অন হয়ে যায়, তো আমি ক্লিক করে দিলাম। এই যে দেখলা ও এইচপির ব্র্যান্ডিং লোগো চলে আসছে, এখন চালু হবে। তো আমি এটা সেট আপ করবো এখান, যেহেতু নিউ ল্যাপটপ, আর এটার মধ্যে হচ্ছে গিয়ে উইন্ডোজ 11 হোম দেওয়া। ল্যাপটপটা ওপেন করে দুইটা অ্যাপস, একটা মাইক্রোসফট আর একটা ক্রোম ব্রাউজার, দুইটা আমি একটু টিপাটিপি করছি, তারপরে দেখি হ্যাং মারে। ল্যাপটপটা দেখে ইউজ করে আমার কাছে অনেক খারাপ লাগছে, তারপরে আমি কি করব, রেগে মেগে তখনই রিটার্ন রিকোয়েস্ট পাঠিয়ে দিই। আর তারপরের দিন সকালে আমার থেকে ল্যাপটপটা ওনারা কালেক্ট করে নিয়ে যায়। যদিও 3 দিন হওয়ার পরেও আমার এখনও রিফান্ড মানি আসে নাই। তো এইখানে হচ্ছে গিয়া মোবাইলের ইন্টারনেট দরকার, আমার কাছে মোবাইলের ইন্টারনেট নেই, কারণ হচ্ছে গিয়ে আমার ডাটা শেষ হয়ে গেছিলো। মোবাইল ডাটার জন্য আমি ল্যাপটপটা এখানে প্রসেসিং শেষ করছি। আমি পরবর্তীতে শেষ করে তারপরে এটার ভিডিও বানিয়ে দিয়ে দিব, না হলে এটুকুই শেষ। আমি আর কোনো কিছু করব না, কারণ আমার কাছে ল্যাপটপ চালানোর মতো মেগাবাইট নাই। এখানে ল্যাপটপ খুললে ফার্স্টেই ওয়াইফাই এর কানেকশন চায়, কারণ উইন্ডোজ আপডেট দেওয়ার জন্য। আর প্লাস পাশাপাশি হচ্ছে গিয়ে উইন্ডোজের যে লাইসেন্স আর ল্যাপটপের লাইসেন্স ওয়ারেন্টি আছে না, ওইগুলার হচ্ছে গিয়ে এন্ট্রি করার জন্য ইন্টারনেট প্রয়োজন। তো আমার কাছে ইন্টারনেট নেই, তো আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে ল্যাপটপটা তোমরা কিনো না, আমি যতটুকু বলবো, ফালতু ল্যাপটপ। ভালো থাকবা, ভিডিওতে লাইক দিও, সাবস্ক্রাইব করো।